রাষ্ট্রকে পিছনে ফেলাইয়া বাংলাদেশকে জিতে নিয়ে আসছে, ফার্স্ট হয়ে আসছে হাফেজ মুয়াজ মাহমুদ। তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোগান যখন পুরস্কার দেয়, মুয়াজ মাহমুদের হাতে পুরস্কার তুলে দিয়েছিল ওই যে প্রেসিডেন্ট। আমার ভাইরা, তুরস্কের প্রেসিডেন্ট ওই কোরআনের হাফেজের হাতে পুরস্কার তুলে দিয়েছিল। শুধু এটা না, পত্রিকায় দেখলাম ওই দেশের প্রেসিডেন্ট আমার দেশের হাফেজ মুয়াজ মাহমুদের হাতখানা ধরে চুমু খাইতেছে, কোরআনের ইজ্জত দিছে সেই দেশের প্রেসিডেন্ট। আমার দেশেও প্রেসিডেন্ট আছে চুপ্পু, কথা কোন আছে না নাই? এই চুপ্পু কি পারছে নাকি এই দেশের কোরআনের ছেলে, কোরআনের হাফেজ, তার হাতে চুমু খাইতে পারছে নাকি? যেরকম পারছে, তাড়াতাড়ি কন। আমার দেশে খেলবার কাছে সেমিডিয়ার বিদেশে যে জিতে আইছে, ফুটবল খেলায় নেপালকে ঠগাইয়া জিতে আইছে সেমিডিয়া ফুটবল খেলাইয়া, কথা কর। আমি বানায় কইতেছি নাকি? ফুটবল খেলায় জিতে আইছে নেপালরে ঠগাইয়া সেমিডিয়া আমাগো দেশে। ওরে বাবা, আমাগো দেশের সরকার খুশি হইয়া 1 কোটি টাকা পুরস্কার দিছে ওই সেমিডিকে। আজকে পত্রিকায় আসছে বাফুফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তারা ওই সেমিডিকের জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ করছে। সরকার দিছে 1 কোটি, আর ওই বাফুফে তারা দিছে 1.5 কোটি, 2.5 কোটি হয়ে গেল। 11 জন সেমিডি না 12 জন, 1.5 কোটি আর হলো 1 কোটি, 2.5 কোটি। আমি কে যে পাক আরো 2.5 কোটি দেওয়া, বাংলাদেশের সুনাম ছড়াই আইছে, সেমিডির একটা ভালো কাজই করছে। কারণ ছেলেরা বিদেশে যে ফুটো হয়ে বাড়ি আসে, সেদিন আফগানিস্তানের সাথে খেলবার যে ফুটো হয়ে বাড়িয়েছে, ওগো আবার টাকা, ওগো আবার খাবার দেয়, ওগো আবার সরকারি বিমানে পাঠায়, ওগো পাড়ায় গিয়ে নারী বাই করে দেওয়া উচিত। ওগো চামড়া গেছে মোটা হইয়া, খাইতি বিদেশে বাড়ি গাড়ি করছে, কানাডায় সাকিব, জোরে বলে ঠিক না বেটি? ও পাড়ায় মারা উচিত। ও দেশের সুনাম ডুবাই দিয়েছে, বিদেশের বাড়িতে কোনো জায়গা জিততে পারে না, ঠকি আছে, ওগো বাচ্চা টাকা খরচ করে। তা আল্লাহরই মান রাখার মালিক সেমিডি জিতে দিয়ে আইছে, বাংলাদেশে জিতে আছে সেমিডিয়া, কথা কয়। আচ্ছা যাকে ভালো কথা, আমি হিংসা করতেছি না যে হুজুর আপনাকে, অথচ ওর ভিতরে এঙ্গে কে দেশে জিতে আনছে, তাকে তো একটু পুরস্কার দিতে হয়। বলে ঠিক আছে, সেমনিরা দেশ জিতে আনছে, 2.5 কোটি টাকা দিলেন, অথচ কোরআনের হাফেজ মুয়াজ মাহমুদ সেও তো বাংলাদেশকে জিতে আনছে, আপনি তো তার হাতে 10টা টাকাও বরাদ্দ করতে পারলেন না। কেন এই বৈষম্য বাংলাদেশে? আমার দেশের ছাত্র জনতা আন্দোলন করে জালিমকে এই দেশ থেকে হটাইছে, বৈষম্য বিরোধী আন্দোলন করছে, বৈষম্য থাকবে না সেই আন্দোলন করছে, অথচ সে বৈষম্য তো থেকেই গেল। কথা কন নাকি আপনারা? উচিত ছিল না? তোমরা খেলায় জিতে আইছে বাংলাদেশ, তারে 1.5 কোটি 2.5 কোটি দিছো, কোরআনের হাফেজ সে দেশকে জিতে আনছে, তারে তোমরা না 100টা টাকা দিতে, যে ওরে 100টা টাকা দিলাম, বেশি দিলাম না, ওরা বেশি লোক বেশি দিলাম, ওই আল্লাহ মানে ওর অল্প কটা টাকা দিলাম, একটু সংবর্ধনা দিতে, ওনাকে মুহিয়ার কিলি পাইতে তুইছে, কোনো হু পর্যন্ত কইল না। আর ওই সেমনি গোসাতে আমাদের প্রধান এই উপদেষ্টা ইনুস কাকা সরাসরি যে সাক্ষাৎ করছে সেমনি গোসাতে, উড়ে খুশিতে খুশি হইয়ে গেছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আপনারা যদি এই বৈষম্য দূর না করেন, মুসলমান 95% মুসলমানের দেশে যদি কোরআনের হাফেজদের সঙ্গে যদি এই বৈষম্যমূলক আচরণ করেন, তাহলে এই দেশের ছাত্র জনতা আবারও 3.5 হাত বাঁশের লাঠি নিয়ে রাজপথে নামবে বৈষম্য দূর করবার জন্য। জোরে বলে ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মেয়েদেরকে খোলা বাসে চড়াইয়া সংবর্ধনা দিছে বাংলাদেশে, দিছে না? জোরে কোন? ওই মেয়েরা খোলা বাসে চড়িয়া যত লোকের সাথে দেখা হয়েছে তাদেরকে হাতের ইশারায় টাটা জানাইছে, টাটা টাটা। মুয়াজ মাহমুদ কোরআনের হাফেজ বাংলাদেশকে জিতে আনলো, তাকে তো খোলা বাসে চড়াই একটু সংবর্ধনা আপনারা দিতে পারলেন না, অথচ এটা 95% মুসলমানের দেশ। কথা কোন ঠিক কিনা? তবে আল্লাহ পাক যাকে ইজ্জত দান করে তার ইজ্জত কেউ নষ্ট করতে পারে না। আল্লামা মামুনুল হক সাহেব সহ ঢাকার হাজার হাজার আলেম, ছাত্র জনতা, তারা খোলা বাস নিয়ে হাফেজ মুয়াজ মাহমুদকে বিমানবন্দর থেকে সংবর্ধনা দিতে দিতে মাদ্রাসায় আনছি। আমার ভাইরা, আপনারা দেখেছেন হাফেজ মুয়াজ মাহমুদ, তাকে যখন খোলা বাসে করে আলেমরা নিয়ে আসে, ছাত্র জনতা নিয়ে আসে, যখন সে সবাইকে সালাম জানাইতেছিল, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, কারণ এটা হলো নবীর শিক্ষা। আর ওই যে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেমেয়েরা, ওরা হলো খালি টাটা দিছে।
আমি দেখলাম পত্রিকায় ওই মেয়েরা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তখন ওদের পরনে ছিল জিন্সের প্যান্ট, সব কটার। হ্যাঁ হ্যাঁ, ওদের কিছু কন্যা মিয়া ওয়াজ কঠিন হয়ে যাইতেছে নাকি? জিন্সের প্যান্ট এটা পুরুষের পোশাক, ঠিক কিনা বলেন? পোশাকাই চেনা যায় এটা পুরুষ না নারী, ঠিক না? নারীদের পোশাক হলো সালোয়ার কামিজ, শাড়ি, পেটিকোট, ব্লাউজ, এগুলো হলো মেয়েদের পোশাক, কথা কোন ঠিক না? আর প্যান্ট শার্ট কোট এগুলো হলো পুরুষের পোশাক। কিন্তু ইদানিং দেখা যাইতেছে মুসলমানের মেয়েরা জিন্সের প্যান্ট পরতেছি। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? ওগুলো হলো আবাল মার্কা গাই। খবরদার আমার ছোট ভাটি যারা আজকে এই জায়গায় বসে আছো, বিয়ে করো নাই, এই প্যান্ট শার্ট পরা মেয়ে বিয়ে করবা না, খবরদার। তাহলে কিন্তু কপাল পুড়ে যাবে, ওর পেটে ঈর্ষা ছিঁড়তে ডিপ জল আর আয়ুব বাচ্চু হবে। তোমার কপালে কষ্ট আছে, জাহান্নামে যাওয়া লাগবে, জোরে কোন ঠিক কিনা? আমার নবীজি কি বলে দিয়েছেন? একটা জান্নাতি নারী যার ঘরের ভিতর আছে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ তার ঘরের ভিতর আছে, জোরে কথা বলো। জান্নাতি নারীর 4টে গুণ। 1 নম্বর হলো সে নামাজি, 2 নম্বর রোজাদার, 3 নম্বর হলো পর্দানশীনা, 4 নম্বর হলো স্বামীর হাতে মরিদ হবে। এই 4টে গুণ যে নারীর মধ্যে পাওয়া যাবে সে নারী হলো জান্নাতি নারী। তাহলে ওই যে মেয়েগুলো আসছে বিদেশে ফুটবল খেলাইছে, ওরা তো পর্দার সাথেই ফুটবল খেলাইছে, তাই না? বুরকা পরেই তো খেলাইছিল, বুরকা পরা ছিল। ওরে বাবা, ল্যাংটা, এই রান খোলা, রান ঢাকা ছিল, হাফ প্যান্ট পর, ও আবার ও ল্যাংটা, ব্যাঙ্গের আবার সর্দি কাশ, ঠিক কিনা কন? হাফ প্যান্ট পরা, রান খোলা, একটা যুবতী মেয়ে তার রান খুলে দৌড়াইছে। মাথায় তো কাপড় ছিল, আল্লাহ দিলি, মাথায় কাপড় ছিল, মাথা খোলা, বুকে তো উন্না ছিল, বুকে উন্না ছিল, বুকও খোলা, গেঞ্জি গায়ে দিয়া শ্যামলা গোনা গাল, ঠিক কিনা বলেন? সে ফুটবল নিয়ে দৌড়াইছে, বুমা দৌড়। আর আমার দেশের হাজার হাজার যুবকেরা ওই খেলা দেখছে। কোনদি বল, কোনটা খেলা দেখছে? আসল গুলোই দেখছে বল খেলা, জোরে কর ঠিক কিনা? আমার নবীজি কি বলেন? ওই মেয়েটার দিকে যত পর পুরুষে তাকাইছে, এক একজনে এক একবার তাকানোর কারণে এক একটা কবিরা গুনাহ হয়েছে এই মেয়ের আমল নামায়, কথা কোন ঠিক না? লক্ষ লক্ষ কোটি কোটি কবিরা গুনাহ হয়েছে। নবীজি বলেন ওই মেয়ে যদি অবিবাহিতা হয়ে থাকে তাহলে ও যত গুনাহ কামাই করছে সমস্ত গুনাহ ওর আব্বার আমল নামায় ফিলাক্সিল হয়েছে। এই হাদিস মানে, আরে আল্লাহর বাপ মা যারা তারা খুশিতে বাক বাকুম পায়রা, অত খুশি হইও না। আমার নবীজি বলে দিয়েছেন বেপরদা নারী হলো জাহান্নামী। পরিষ্কার হাদিসের ভিতরে আসছে, নবীজি মিরাজে যেয়ে জান্নাত জাহান্নাম দেখে আসছে। নবী আয়েশা বলতেছে আমি এক শ্রেণীর মহিলাদেরকে দেখলাম তাদের চুল ধরে জাহান্নামে ঝুলানো, কারণ তারা মাথায় কাপড় ছিল না। আর এক শ্রেণীর মহিলাদেরকে দেখলাম তাদের স্তনে হুক লাগাইয়া, আরে আল্লাহ জাহান্নামের ভিতরে ঝুলায় রাখছে স্তনে হুক লাগাইয়া। জিজ্ঞাসা করা হয়েছিল কেন, মেয়েদের কি অপরাধ? বলে ওরা স্তন পর পুরুষকে খুলে দেখাইছে, স্তনে কাপড় ছিল না, পর পুরুষকে স্তন খুলে দেখাইছে, পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, এই কারণে ওদের স্তনে আগুনের হুক লাগাইয়া জাহান্নামে ঝুলানো হয়েছে। একটা হাদিসে আমার নবীজি বলেন একটা জাহান্নামী মেয়ে একা জাহান্নামে যাবে না, তার পরিবার থেকে 4 জন পুরুষকে সাথে নিয়ে জাহান্নামে যাবে, তার বাপ, ভাই, স্বামী এবং ছেলে। কথা কর, পুরস্কার তো নিয়ে আইছে ঠিকই, কিন্তু ওরা যদি তওবা না করে মারা যায় তাহলে ওরা শুধু একা জাহান্নামে যাবে না, ওর বাপকে নেবে, ভাইকে নেবে, স্বামীকে নেবে, ছেলেকে নেবে, জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। বন্ধুরে, পক্ষান্তরে আমার দেশে এই যে হাফেজ মুয়াজ মাহমুদ, এই কোরআনের হাফেজ, এই ছেলেটাকে যে মহিলা তার পেটে ধারণ করছে ওই মহিলা বড় ভাগ্যবতী, ঠিক কিনা বলে? যে এই ছেলেটা, আরে যে মহিলা তার পেটে একজন কোরআনের হাফেজ ধারণ করেছে, একজন হক্কানি আলেম যে মহিলা তার পেটে ধারণ করেছে ওই মহিলা বড় ভাগ্যবতী। ওরে আল্লাহ, ওই কোরআনের হাফেজ আলেমের পিতা বড় ভাগ্যবান, কারণ আমার নবীজি স্পষ্ট বলে দিয়েছেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন কোরআন পড়নেওয়ালা লোকের পিতা মাতার মাথায় ময়দানে হাসরে আল্লাহ পাক নিজের হাতে নূরের মুকুট পরিধান করাইয়ে দিবে। এই হাদিস মানেন? এ ভাই কথা বলেন, হাদিস মানেন? নবীজি কি বলেন? কোরআন পড়নেওয়ালা সন্তানের পিতা মাতার মাথায় আল্লাহ পাক ময়দানে হাসরে নিজে সংবর্ধনা দিবেন, তাদের মাথায় মুকুট পরাই দিবেন। নবীজি বলেন ওই মুকুটে আল্লাহ পাক ঝাড়বাতি লাগাবেন, আলোকসজ্জা করবেন। নবীজি কি বলেন?
যাওউহু আহসানু মিন যাওইশ শামসি, ওই ঝাড়বাতির আলো সূর্যের আলোর চাইতে বেশি হবে। জোরে কাছে সুবহানাল্লাহ। কথা শুধু এইটাই না, অন্য হাদিসে নবীজি বলেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, কোরআন পড়নেওয়ালা সন্তান তাকে তো আল্লাহ জান্নাত দিবেনই, সে একা জান্নাতে যাবে না, তার পরিবার থেকে এমন 10 জন লোককে হাত ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে, যেই 10 জনের হাতে জাহান্নামের টিকিট পৌঁছানো হয়েছে, জাহান্নামী বলে ঘোষণা করা হয়ে গেছে। এইরকম 10 জন জাহান্নামীকে হাত ধরে কোরআন পড়নেওয়ালা সন্তান আল্লাহর জান্নাতে পৌঁছাইয়ে দিবে। এই হাদিস মানেন আপনারা? তাহলে বোঝা যাইতেছে মাদ্রাসায় সন্তান দিয়ে ছেলে মেয়েকে আল্লাহর কোরআন মাদ্রাসায় পড়াইয়ে কেউ ঠকে নাই। যে ছেলেটা মাদ্রাসায় পড়ে তার আমল আখলাক কর্মকাণ্ড সম্পূর্ণ আলাদা সোনার সন্তান। যে মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ে তার আমল আখলাক কর্মকাণ্ড সম্পূর্ণ আলাদা। তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত বুরকা দিয়ে ঢাকা, তার শরীর হলো পাক। এই পাক শরীর থেকে পবিত্র সন্তান দুনিয়াতে আসবে। একটু জোরে কোন ঠিক না বেটি? মাদ্রাসার ছেলে মেয়েরা মাদ্রাসায় ড্যান্স হয়, গান হয়, বক্স বাজে বাজে, এখানে কোনো প্রেম প্রীতির খেলা চলে না। কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় যাইয়ে দেখেন কত বড় বড় ডিগ্রিধারী লোক, উরে বাবা, সেইখানে ফ্রি সেক্স করা হয়ে গেছে কলেজ বিশ্ববিদ্যালয়। কথা কোন ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি ওই বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা। কথা ঠিক কিনা বলে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি ওই বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ভাই আমারে থুই আবার চলে যাবেন নাকি? আপনাদের কষ্ট লাগতেছে, গরম লাগতেছে, আমি টের পাইতেছি, বুঝতেছি। আমার ফাঁকা জায়গা বসায় একা আমারে বাতাস দিয়ে লাগতেছে, আমি গরমে টিকতে পারতেছি না। আর এত লোকের ভিড়, গরম তো একটু লাগবেই। তবে এই মজলিস যদি আল্লাহ কবুল করে, এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর জান্নাত পাওয়ার স্বার্থে একটু কষ্ট তো স্বীকার করতেই হবে। তাছাড়া আমারে কি উস্তাদ বলে আপনারা মানছেন? সবাই মানছেন? তাহলে আমি ছুটি না দেওয়া পর্যন্ত কিন্তু এর যাইতে পারবে না। কথা ঠিক কিনা? এই মুরব্বি মুরব্বি কি কথা ঠিক কিনা? নড়াচড়া দেওয়া যাবে না, যত কষ্ট হোক। আমি যতক্ষণ আছি, যেহেতু আমার উস্তাদ মানছেন, ততক্ষণ আমার ছুটি ছাড়া এখান থেকে নড়াচড়া যাবে না। আর যদি চলেই যান তাহলে আমার উস্তাদ মানা হইল? উস্তাদে না মানলে পড়া না 6 বছর হবে না। কথা ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। ঠিক কিনা বলে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই সমাজে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। এই গজল আমি বানাইছি নাকি? এলো আইনুদ্দিন আল আজাদ বানাইছে, আমি একটু গাইয়ে শুনাইতেছি। একটু সালাত মালাত দিতে হয় না? আপনাদের খারাপ লাগতেছে নাকি ভাই? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে। ঠিক কিনা বলে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে। নবীজির জন্য যদি
রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ক্ষমতাটা বারে বারে নারীর হাতে? এইবার মনে হয় না যাবার পারে। খারাপ লাগতেছে নাকি ভাই? এ পোহে আমার না গিয়ে তো আজকে হুজুর পাইছে আজকে ভালো হুজুর, কতকাল পায় না। লাইট একটু নিবে দিতেই কায়দা হয়ে যায়, পোহে আমার গিরে ধরছে, চলনি ধরা ধরছে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, আমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা ঠিক কিনা বলে? এজন্য আমার ভাইয়েরা বোনেরা, আপনাদের সন্তানকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াইতে আমি মানা করি না, পড়ানোর সুবিধা নাই। তবে আগে ওকে খাঁটি মুসলমান বানাই, এরপরে কলেজে পাঠান, ভার্সিটিতে পাঠান। আল্লাহর কালামের শিক্ষাটা আগে দেন। আপনার সন্তানকে ইয়াসিন সূরাটা মুখস্থ করাইয়া এরপরে কলেজে দেন, বিশ্ববিদ্যালয়ে দেন। ওই ছেলেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। ওই ছেলেটা যে অফিসে বসবে, অফিসটা হয়ে যাবে জান্নাতের বাগান। ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ পাকের কালাম ছাড়া, আল্লাহর কোরআন তার দিলের ভিতর নাই। নবীজি বলছেন ওর দিল দখল করছে শয়তানে। কথা কম ঠিক না বে ঠিক? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কালামের শিক্ষা মাদ্রাসা ছাড়া অন্য কোন জায়গায় ব্যবস্থা আছে আমাদের দেশে? বলেন, তাড়াতাড়ি বলেন। কোরআনের হাফেজ তৈরি, মাদ্রাসা ছাড়া অন্য কোনো বিকল্প ব্যবস্থা আছে? মাদ্রাসা ছাড়া আলেম তৈরির ব্যবস্থা অন্য বিকল্প বাংলাদেশে আছে নাকি? আমার উস্তাদের কাছে শুনেছি, মাদ্রাসাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতের গাড়ি বানাইয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। যারা মাদ্রাসার পক্ষে ছিল, ওরে আল্লাহ তাদের জন্য ওই জান্নাতের গাড়ির ভিতরে সিট থাকবে। জোরে সরে কান সুবহানাল্লাহ। আমরা কি মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? এই যে একটা মাদ্রাসা আপনারা বানাইছেন, গ্রামবাসী এলাকাবাসী, এই মাদ্রাসার আপনারা পক্ষে না বিপক্ষে? মাদ্রাসার পক্ষে কে কে আছেন হাত উঁচু করে আমারে দেখাইতে হবে। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিয়ে একটু জোরে সরে বলেন আমিন। বন্ধুরে, আমি সামান্য কিছু দাবি করব, কিন্তু আপনাদের কাছে পক্ষে বলছেন মাদ্রাসার। এখন যদি কেউ উঠে চলে যায়, আমি বুঝে নিব ওই লোকটা মাদ্রাসার বিপক্ষের লোক। ঠিক কিনা বলেন? মাদ্রাসার পক্ষের কথা বলছেন, তাহলে বসে থাকতে হবে। কিছু না দিলেও আপনারা আমিন বলবেন, দোয়া দিবেন, তবু আমি ধরে নিব আপনি মাদ্রাসার পক্ষে আছেন। আর যদি উঠে চলে যান, তাহলে বুঝবো যে মাদ্রাসার বিপক্ষের লোক। অনেক লোক আছে যখন একটু ওই দানের ওয়াজ করে, বক্তারা কয় ওই যে ওয়াজ শেষ হলো, ওটা হাসানি চলে যায়। আমি ছুটি দিছি নাকি মিয়া? টাকা পয়সা আপনি কামাই করছেন না আল্লাহ আপনারে দিছে? আমার ভাইরা ভালো করে শুনে রাখেন একটা কথা। আমার উস্তাদের কাছে শুনেছি, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, উনি রাতের আধারে ছদ্মবেশে বের হয়েছে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য। রাতের আধারে বের হয়েছে, হঠাৎ শহরের একটা গলিতে রাস্তার পাশে দেখে সরকারি লাইটে ছোট্ট একটা বাচ্চা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কাসম। আমার ভাইরা, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী নিচে ওই ছেলেটার পিছনে দাঁড়াইয়া ওর কোরআনের তেলাওয়াত শুনতেছে। যতক্ষণ ছেলেটা তেলাওয়াত করছে, বাদশাহ সরে যায় নাই, ধৈর্যের সঙ্গে দাঁড়াইয়া কোরআনের তেলাওয়াত শুনতেছে। কারণ কোরআনের তেলাওয়াত শোনার মধ্যে নেকি আছে। আমার নবীজি স্পষ্ট কি বলে দিয়েছেন, কোরআন পড়নেওয়ালা কোরআন তেলাওয়াত করে যেই নেকি পাবে, কোরআন যারা মনোযোগ সহকারে শুনবে তাদেরকেও পড়নেওয়ালার সমান সমান নেকি আল্লাহ পাক দান করবে। আমার ভাইরা, আমি পড়তেছি, আপনারা শুনতেছেন। আমি যদি এক অক্ষরে 10 নেকি পাই, আপনার আমল নামাও সমান নেকি আল্লাহ পাক দান করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যখন ছেলেটা কোরআন পড়া শেষ করছে, এইবার জিজ্ঞেস করতেছে বাচ্চা, এ বাবাজি, তোমার কি ঘর বাড়ি নাই?
এই গভীর রাতে রাস্তার পাশে সরকারি লাইটে কোরআন পড়ো, তোমার কি জায়গা ঘর বাড়ি কোথাও নাই? ছেলেটা বলতেছে, দেখেন আমি জনম দুঃখী এতিম, আমার মা নাই, আমার আব্বা নাই, দুনিয়াতে আমার কেউ নাই, আমি একটা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসা বন্ধ, সবাই চলে গেছে, আমার যাওয়ার জায়গা নাই, আমি এই মানুষের কাছে একটু হাত পাইতে যে যা দেয় তাই খাই, আর এই সরকারি লাইটে রাস্তার পাশে ঘুমাই, সরকারি লাইটে রাতে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করি। আমার ভাইরা বাচ্চা মনে মনে কল্পনা করে, মাবুদরে আমি কিসের বাচ্চা হইছি? কত ঘর, সরকারি টাকা, সরকারি অর্থ, কত মানুষ এই ভোগ করতেছে, অথচ আমার দেশে কোরআন পড়নেওয়ালা নাইবে নবী, নবীজির একজন শ্রেষ্ঠ উম্মত, আরে আল্লাহ তার থাকবার ঘর নাই, জায়গা নাই। এইবার ছেলেটাকে সাথে করে রাজপ্রাসাদে নিয়ে গেছে বাদশাহ, তাকে থাকবার ব্যবস্থা করছে, আর বলছে, বাবাজি আমি তোমাকে থাকবার জন্য, তোমার জন্য আলাদা একটা ঘর আমি বানাইয়ে দিব। বাদশা সুলতান মাহমুদ গজনবী তার নিজের টাকা দিয়ে ওই ছেলের থাকবার জন্য সুন্দর একটা ঘর বানাই দিছে। আমার ভাইরা ঘরের ভিতরে আলোর ব্যবস্থা করছে, প্রয়োজনীয় থাকার সবকিছু সামগ্রী ঘরের ভিতরে সেট করছে। এরপরে ওই ছেলেটাকে ঘরের ভিতরে নিয়ে এই ঘরের মালিকানা বোঝাই দিয়ে বলতেছে, বাবাজি এই ঘরের মালিক এখন থেকে তুমি, এই ঘরের ভিতরে তুমি থাকবা, আর লাইটের ব্যবস্থা করে দিয়েছি, ওই লাইটের দৈনিক তুমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করবা। আমার ভাইরা ছেলেটাকে বুঝাই দিয়া বাচ্চা চলে গেছে রাজপ্রাসাদে। রাতের বেলায় ঘুমিয়ে আছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে আমার নবীজি বাদশার ঘরের ভিতরে হাজির। আমার নবীজি বলতেছে, সবক তাকিনের ছেলে সুলতান মাহমুদ গজনবী, তুমি আমার একজন প্রিয় উম্মতকে থাকবার জন্য ঘর বানাই দিছো, কোরআন তেলাওয়াত করবার জন্য আলোর ব্যবস্থা কইরে দিছো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে উচ্চ মর্যাদা দান করবি। ভাই মাদ্রাসার ঘর যারা বানায় তারা বড় ভাগ্যবান, ওই ঘরের ভিতরে নবীর মেহমানরা আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করে। জোরে কসবা। আমার ভাই এটা হলো স্থায়ী নেকি। নবীজি বলেন তিনটে নেকি হলো স্থায়ী, তার মধ্যে একটা হলো সাদাকাতিন জারিয়াতিন, স্থায়ী দান যদি করে মরতে পারো কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি ভোগ করতে পারবা। আর এই স্থায়ী নেকি হলো আমার ভাইরা মসজিদ বানানো, মসজিদে জায়গা ওয়াকফ করা, গোরস্থান বানানো, গোরস্থানে জায়গা ওয়াকফ করে দেওয়া, ঈদগাহ বানানো, ঈদগাহে জায়গা ওয়াকফ করে দেওয়া, মাদ্রাসা বানানো, মাদ্রাসার জন্য জায়গা ওয়াকফ করে দেওয়া। এই যে একটা মাদ্রাসা, এখানে যারা জায়গা দান করছে, এইখানে যারা মাদ্রাসার ঘর তৈরি করেছে, কত সুন্দর উন্নতি হয়েছে মাদ্রাসা। আমি আগে এসেছি, ওইখানে মাহফিল হইতো মসজিদের সামনে, এখন মাঠ কত বড় বিশাল হয়েছে, এখানে বয়ান হইতেছে, এখানে ওয়াজ মাহফিল হইতেছে, সুন্দর সুন্দর নতুন বিল্ডিং হয়েছে। মুফতি মফিজুর রহমান সাহেব আপনারা যে অর্থ দিয়েছেন, দেখেন কি সুন্দর উন্নতি করেছে, কত সুন্দর লেখাপড়া। আমি কিন্তু আজকে জোহরের নামাজের অনেক আগে এখানে এসেছি, সব কিছু ঘুরে ঘিরে আমি দেখেছি, আগে এসেছি তার সাথে সম্পূর্ণ পরিবর্তন হয়েছে, অনেক উন্নতি হয়েছে মাদ্রাসা। আপনাদের অনুদান বিফলে যায় নাই, আপনারা আল্লাহর কোরআনের ঘর বানাইছেন, মরার পরে সুফল ভোগ করতে পারবেন। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি মাদ্রাসা দান করে ঠকে গেছেন নাকি কেউ? ভাই আপনারা ঠকে গেছেন? আরে আল্লাহ আমাদের আব্বা মা যারা এখন কবরে, আব্বা মা কবর থেকে দৈনিক বলে, বাজান রে আমাদের জন্য একটু নেকি পাঠাও। আরে আল্লাহ আমার উস্তাদের কাছে শুনেছি, হাদিসেও আসছে, কেউ যদি দুনিয়া থেকে বাপ্পার জন্য একটু নেকি পাঠায় কবরে, ওই নেকিটা পাওয়ার পরে বাপ মা এত খুশি হয়, সারা দুনিয়ার সম্পদ পাওয়ার চাইতে বেশি খুশি হয়ে যায়। আর একটা হাদিসে নবীজি বলেন, পিতা মাতাকে যারা খুশি রাখবে, ওই সন্তানদেরকে ময়দানে হাসরে আল্লাহ পাক নবীদের সঙ্গে বিনা হিসাবে জান্নাত দান করবি। আমার ভাইরা, নবীজি বলেন পিতা মাতার মরণের পরে দুনিয়া থেকে সন্তানেরা যদি নেকি পাঠায়, তাহলে ময়দানে হাসরে এই সন্তানদেরকে আল্লাহ পাক নিজে পিতা মাতার বাধ্যগত সন্তান বলে ঘোষণা করবেন। আমার ভাইরা, পিতা মাতার জন্য আপনি দান করছেন, মাদ্রাসায় কোরআন পড়তেছে বাচ্চারা, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10 নেকি, আরে দৈনিক হাজার হাজার নেকি।
আপনার আব্বা মার কবরে চলে যাইতেছে, আল্লাহ পাক নেকিটা পৌঁছায় দেন ফেরেশতাদের মাধ্যমে, বলে দেন এই যে তোমার বড় ছেলে তোমার জন্য কিছু হাদিয়া পাঠাইছে, তোমার বড় মেয়ে এই যে তোমার জন্য হাদিয়া পাঠাইছে, তোমার নাতিন তোমার জন্য হাদিয়া পাঠাইছে। ওই হাদিয়া পাওয়ার পরে বাপ মা দাদা দাদি নানা নানি কবরের ভিতরে এত খুশি হয়, এত খুশি হয়, আর বলে মাবুদ রে আমরা তো এত কোরআনের তেলাওয়াত করি নাই, কোরআনের তেলাওয়াতের নেকি আসতেছে দৈনিক আমাদের কাছে। আল্লাহ পাক তখন বলে বান্দারে তুমি যে দুনিয়াতে ছেলে মেয়ে রেখে আসছো, তোমার ছেলে মেয়েরা আমার কোরআনের ঘরে তোমার পক্ষে দান কইরা দুনিয়াতে নেকির গাছ লাগাইয়ে দিছে। ভাইজান এই যে আরেকটা ঘর নির্মাণ হবে আপনাদের, ও বড় হুজুর দেখেন যে একটার পর একটা উন্নতির পথে আছে, আর একটা ঘর বানাবে এই পাশে শুরু করে দিছে কাজ। আমার কাছে বলছে যে কিছু সিমেন্ট লাগবে। এর আগে আমি দেখেছি এই এলাকাবাসী এই মাদ্রাসার প্রতি এত দুর্বল, এত দান করে আমি দেখেছি অতীতে। আমার ভাইজান তো মনে করেন সিমেন্ট লাগবে প্রায় 100 বস্তার উপরে, যে কাজের কথা উনি বললেন। আমি আপনাদের কাছে একটু দাবি করব, যাদের পিতা মাতা কবরে, আচ্ছা আব্বা মা কবরে শুয়ে আছে অথবা দুইজনের একজন কবরে আছে, কার কার একটু হাত উঁচু করে আমার দেখান তো, আব্বা মা অথবা দুজনের একজন। ওরে আল্লাহ হাত নামান। অনেক লোক, বেশিরভাগ লোক এখানে বসে আছে যাদের আব্বা মা কবরে অথবা দুজনের একজন কবরে, তারা কবর থেকে প্রতিনিয়ত বলতেছে বাজান রে আমাদের জন্য একটু নেকি পাঠাও। ঠিক কিনা বলেন? এবার আপনি যদি একটু নেকি পাঠান বাপ মা কবরে খুশি না বেজান? তাহলে পিতা মাতাকে খুশি করার দরকার আছে না নাই? আমি যদি পাঠাই আমার আব্বার জন্য, সে আমার উপর খুশি হবে। ওরে আল্লাহ আমিও যখন কবরে যাব আমার সন্তানেরা আমার জন্য এরকম মাদ্রাসায় দান করে আমার জন্য নেকি পাঠাবে। তাছাড়া আমি দান করলে শুধু আব্বা মা পাবে কথা এটা না, আমাকেও আল্লাহ পাক কবরের মধ্যে স্থায়ী নেকির ব্যবস্থা করবে। জোরে কান সুবহানাল্লাহ। তো ভাইজান এই সিমেন্টের কথা আমি একটু দাবি জানাবো। 5 ব্যাগ করে সিমেন্ট দিবেন, আমি 10 জন লোক চাচ্ছি। যখন উনি কাজ স্টার্ট করে তখন আপনারা এই সিমেন্টগুলো দিবেন, এখন দিতে হবে না, যখন কাজ শুরু করে তখন দিবেন। যাদের আব্বা মা কবরে তাদের পক্ষ থেকে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজন যাদের কবরে, তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কোরআনের ঘর নির্মাণে 5 বস্তা করে সিমেন্ট দিবেন। 10 জন লোক আমি চাচ্ছি, মাত্র 10 জন সাহাবী জান্নাতি, তাদের বরকত পাওয়ার জন্য একটু কুরবানি। প্রথমে আমার ভাই হাত উঁচু করছে, নাম বলেন। জান্নাত আপনার নাম? এরে আল্লাহ, তাই তো কাম সারা। বাসা কোথায়? এখানেই বিষ্ণুপুর। নাম লিখতেছেন? এর নাম লেখেন তো। আমার ভাই জান্নাত সাহেব বিষ্ণুপুর, উনি 5 বস্তা সিমেন্ট দান করলেন আল্লাহর কোরআনের ঘর নির্মাণ করার জন্য। নারায়ে তাকবীর। দ্বিতীয় নম্বর ভাগ্যবানকে 5 ব্যাগ সিমেন্ট দিবেন। নাম বলেন তো আপনার? আসলাম মোল্লা। বাসা কোথায়? বিষ্ণুপুর। ভাইজান আপনারা কি চলে যাবেন? একটু সবর, আমি দোয়া করতেছি, সবার জন্য দোয়া করব। কিছু না দিতে বলে আপনি দোয়ায় শরীক হবেন, এখন চলে যাবেন না খবরদার, তাহলে আমি ভীষণ কষ্ট পাবো। আপনারা বসে একটু দোয়া দিবেন। আসলাম আসলাম সাহেব বিষ্ণুপুর, দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর নাম বলেন? মফিজুর বিশ্বাস। মফিজুর বিশ্বাস তৃতীয় নম্বর ভাগ্যবান। চতুর্থ নম্বর বাবুল কাজী, বাড়ি কোথায়? বিষ্ণুপুর। বাবুল কাজী চতুর্থ নম্বর ভাগ্যবান। পঞ্চম নম্বর ভাগ্যবান কে? নাম বলুন। মিজানুর ভাই, বাড়ি কোথায়? বিষ্ণুপুর। পঞ্চম নম্বর ভাগ্যবান মিজানুর রহমান ভাই। ষষ্ঠ নম্বর নাম বলেন? রিফায়েত মোল্লা। শেখ না মোল্লা? মোল্লা। রিফায়েত মোল্লা, বিষ্ণুপুর বাড়ি। ষষ্ঠ নম্বর লিখছেন? ষষ্ঠ নম্বর। সপ্তম নম্বর কে হবেন ভাগ্যবান? নাম বলেন? আলম মোল্লা, বিষ্ণুপুর। ওরে আমার আল্লাহ, এই গ্রামের মানুষ। আলম মোল্লা, বিষ্ণুপুর, সপ্তম নম্বর ভাগ্যবান। অষ্টম নম্বর ভাগ্যবান কে? নাম বলেন ভাই? বাঁকা মোল্লা, এই গ্রামেই বাড়ি? বিষ্ণুপুর। আরে আমার আল্লাহ, বাঁকা মোল্লা অষ্টম নম্বর ভাগ্যবান। নবম
কে হবেন ভাগ্যবান? একটু তাড়াতাড়ি বলেন। আমি মাত্র 10 জন আর 2 জন লোক নিব মাত্র। এই 2 জন কে কে ভাগ্যবান হবেন? এই 2 জন ব্যক্তি একটু দয়া করে হাত উঁচু করে ইশারা করেন। ইনশাআল্লাহ জীবনে কত টাকাই তো কামাই করবেন, কত টাকাই খরচ হবে, কিন্তু আল্লাহর কোরআনের ঘর নির্মাণে খরচ হবে। আপনি বড় ভাগ্যবান, পিতামাতা ভাগ্যবান, কবরে মরহুমরা ভাগ্যবান। বলেন এই 2 জন ব্যক্তি কে কে হবেন? নবম। 2 জন লাগবে মাত্র, 8 জন হয়ে গেছে, আর 2টা লোক লাগবে। একটু তাড়াতাড়ি খুশিতে খুশিতে বলে ফেলান। এই 2 জন ভাগ্যবান কে কে হবেন? আপনার এখনই দিতে হবে না, আপনার সুযোগ মতো দিয়ে যখন কাজ শুরু করে তখন দিবেন। জি, নবম। বলেন তো তাড়াতাড়ি বলেন, কে হবেন ভাগ্যবান? 2টা লোক লাগবে, আর 2টা লোক লাগবে। এই 2 জন ভাগ্যবান কি হবেন? একটু তাড়াতাড়ি হাত উঁচু করে ইশারা করেন, আমি দোয়া করব। তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। জি, আলহাজ রিজাউল ইসলাম। ওরে আল্লাহ, আমার আরাফাতের ভাই হাজি পাইছি একজন, আল্লাহর ঘরের মেহমান। নারায়ে তাকবীর। পাইছি নবম ভাগ্যবান। আর সর্বশেষ একটা লোক লাগবে, একজন। কে হবেন সেই ভাগ্যবান ব্যক্তি? আল্লাহু আকবার। নাম বলেন ভাই। শামীম মোল্লা।